নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় খবর হলো ইস্ট বেঙ্গল ক্লাবের নতুন মরশুমের ইন্ডিয়ান ব্রিগেড রিক্রুটের দায়িত্বে রয়েছেন থংবাই সিংটো। থংবাই সিংটো একজন এফসি প্রো লাইসেন্সধারী কোচ। তাকে ইমামি নিয়ে এসেছে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত করেছেন। তার ভূমিকাটা যতটা মাঠে নেমে কোচিং করানোর পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব তিনি থাকছেন। তিনি এবার রিক্রুট করবেন চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে। তিনি ভবিষ্যতে আসবেন কিনা সেই কথা আমি এখনো বলছি না। এই পদে এখনো অময় ঘোষাল আছেন, তাকে নিয়ে বিতর্ক আছে। প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞরা প্রত্যেকেই তার বিদেশি চয়নের ব্যাপারে প্রশ্ন তুলেছিল, স্বদেশি চয়নের ব্যাপারে তুলেছিল। আপাতত থংবাই সিংটোকে দিয়ে ইন্ডিয়ান ব্রিগেড গড়ার কাজে নেমে পড়েছে এবং থংবাই সিংটো যেটা করছেন, তিনি হায়দ্রাবাদের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন। হায়দ্রাবাদ থেকে তিনি দলের যে প্রবলেম সেটা কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন খুব সফলভাবে। তিনি চেয়েছেন দুজন সাইড ব্যাককে ইস্টবেঙ্গল রিক্রুট করতে চলেছে হায়দ্রাবাদ থেকে, এবং পাশাপাশি স্টপার হিসেবে খেলে অ্যালেক্স সাজি। তারও নাম রয়েছে মোহাম্মদ রফি বা মোহাম্মদ রাফি, যাই বলো না কেন। এই যে সাইড ব্যাকটা রয়েছেন হায়দ্রাবাদ এফসিতে এবং রাবিত মাল্লাপুরমের ছেলে মানালো যখন হায়দ্রাবাদের কোচ ছিলেন, হায়দ্রাবাদ যে বছর 21-22 মরশুমে যে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগে, সেই দলের নিয়মিত খেলোয়াড় রাবিতকে নেওয়া হয়েছে। রাবিত সাইড ব্যাক খেলতে পারেন, অনেকটা রহিম নবীর মতো তার কার্যকারিতা। তিনি সাইড ব্যাক খেলতে পারেন, উইং ধরে খেলতে পারেন। রাবিতের সঙ্গে কথাবার্তা চলছে। মনোজ মোহাম্মদ ইস্টবেঙ্গলের ফুটবল একাডেমি থেকে উঠে এসেছিলেন রঞ্জন চৌধুরী সিনিয়র যখন দায়িত্বে ছিলেন। এই মনোজ মোহাম্মদকেও হায়দ্রাবাদ ভেঙে টিম করতে চলেছে ইস্টবেঙ্গল। এখানে হলো এই দলে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার আছেন। এক্ষুনি যারা এই মুহূর্তে জাতীয় দলে ডাক পান তাদের প্রত্যেকের সঙ্গে চুক্তি আছে। মূলত 3টে টিম এই ব্যাপারে এগিয়ে: কলকাতার মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি, এবং টু সাম এক্সটেন্ট উড়িষ্যা এফসি। উড়িষ্যা এবার যেতে পারিনি যদিও, সেটা পৃথক ব্যাপার। কিন্তু এই 4টে দলই মূলত জাতীয় ক্যাম্পে ডাক পান এরপরে, এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে ক্লাবগুলো নিয়ে রেখেছে। এবং সেইখান থেকে মানে সুপার সিক্সে তো ইস্টবেঙ্গল কোনোদিন যেতে পারেনি। সুপার সিক্সের কোনো টিম থেকে ইস্টবেঙ্গলের প্লেয়ার পাওয়া কিন্তু মুশকিল আছে। তাই জন্য ইস্টবেঙ্গলকে বটম 6-এর টিম থেকেই প্লেয়ার নিতে হবে। এটা খুব সোজা সাপটা কথা, যেটা খুব সরলভাবে সিংটো বলে দিয়েছেন, এবং তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে লোয়ার 6-এ আইএসএলে যারা শেষ করেছেন তাদের থেকে প্লেয়ার রিক্রুট করা, এবং আই লিগে যারা ভালো খেলছেন তাদের দিকেরও চোখ আছে সিংটোর। লাজং এফসি আই লিগের মাঝামাঝি জায়গায় রয়েছে, তারও 2-1 প্লেয়ার তারা নিতে পারেন। তিনি সবার আগে দুজন সাইড ব্যাক দুদিকে, এই 4টে সাইড ব্যাক তিনি রিক্রুট করতে চাইছেন। একজন স্টপার, কারণ নুঙ্গা এই যেটা আছে, যার মেজাজটা তার রাজা, তিনি প্রায় কার্ড দেখছেন। 11টা হলুদ কার্ড, 3টে লাল কার্ড তিনি দেখেছেন। নুঙ্গাকে নিয়ে প্রশ্ন রয়েছে। সেই জন্য গোকুলাম কেরালার হয়ে আই লিগ জিতেছিল এই ছেলেটি অ্যালেক্স সাজি, তার দিকেও নজর আছে। তার কথা আমরা মোহনবাগানও শুনতে পেয়েছিলাম। সব নিয়ে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড গড়ার দায়িত্বে থংবাই সিংটো, এবং তিনি কথা বলবেন কোচের সাথে। অস্কার ব্রুজো এবং ইমামি ম্যানেজমেন্ট, এদের মধ্যে ব্রিজ হিসেবে এই মুহূর্তে থেকে কাজ করছেন থংবাই সিংটো। তার ভূমিকাটা এবার আসতে পারেন যে বিদেশি রিক্রুটের ব্যাপারটা কি হবে। বিদেশি রিক্রুটের ব্যাপারে অস্কার ব্রুজো যেটা দিয়েছেন, তিনি চাইছেন সল ক্রেসপো এবং রাফায়েল মেসি বাউলি, এই দুজনকে রেখে দিতে। তিনি একেবারেই দিয়ামন্তাকসকে রাখতে চাইছেন না, কিন্তু দিমিত্রিওস দিয়ামন্তাকসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে লাল হলুদের। সেই ব্যাপারটা নিয়ে সেটা আমরা জানিয়েছিলাম, এবং সেই চুক্তি
নিয়ে ইস্টবেঙ্গল কী ভাবছে সেটার একটা পূর্ণ ভিডিওই আমরা করব। কিন্তু এই দুটো প্লেয়ারকে অস্কার রাখতে চাইছেন। অস্কার যে শিওর সে কথাও আমরা বলছি না। অস্কারের ভাগ্য কিন্তু মানে ইমামি তাকে রাখতে চাইছে। সাবেক কর্তারা অস্কারের ওপর খুব একটা খুশি নন। সুপার কাপের পারফরমেন্সের পর তারা এই ব্যাপারটায় অস্কারকে রাখা হবে না রাখা হবে সেই ব্যাপারে তারা কথাবার্তা বলবেন ইনভেস্টরের সাথে, এবং তারা হয়তো একটা বাঙালি কোচই চাইছেন, অভিজ্ঞ বাঙালি কোচ। দুজন কলকাতার দুই প্রান্তে থাকেন, তাদের নাম নিয়েও নিশ্চয়ই একটা আলোচনা হচ্ছে। কিন্তু আপাতত অস্কারের পরামর্শেই দলটা করা হচ্ছে। ইন্ডিয়ান ব্রিগেড রিক্রুট হচ্ছে, দুজন বিদেশি হয়ে গেল, এই চারজন বিদেশি বাকি থাকছে। এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু বেশ কিছুটা লগ্নি করবে ক্লাব কর্মকর্তারা, বিদেশি লগ্নির ব্যাপারটা যেহেতু নতুন সভাপতি মুরলী লোহিয়া দেখছেন এবং রাফায়েলকে তিনি নিয়ে এসেছেন। এই যে দুটি প্লেয়ার এসেছিল মেসি বাউলি সেলিস, এদের কিন্তু তিনি অর্থ দিয়ে নিয়ে এসেছেন। এই ব্যাপারটি সাবেক কর্মকর্তারা দেখবেন এবং এইখানে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করবেন সভাপতি। এটাই ছিল ইস্টবেঙ্গলের দল পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড়